guys, welcome and welcome back to my channel Wonder Saga with another video. তো আজকে গন্তব্যস্থলটা একটু ডিফারেন্ট হতে চলেছে কারণ একবারে আমরা পাহাড়ে নই, এবার আমরা সমুদ্রে যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনে। তো সবাই বুঝে গেছে আশা করি কোথায় যেতে চলেছে, যে হ্যাঁ আমরা এবারে পুরীতে যাচ্ছি। হ্যাঁ, এই গরমে যাচ্ছি। আজকে হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখ শুক্রবার, আর আজকে আমাদের ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে রাত্রি 10:40 তো এখনই আমরা সব রেডি হয়ে গেছি সবার। তো এখন আমরা বেরাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, ক্যাব বুক করতে হবে। তো চলো একেবারে স্টেশনে গিয়ে কথা হচ্ছে, দেখতে থাকো। এখন 10:40 বাজে, আমাদের ট্রেনটা জাস্ট ছাড়লো হাওড়া স্টেশন। আর একটা খুব বাজেভাবে একটা চপাট হয়ে গেছে। আমরা বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আমি তাড়াতাড়ি করে উঠতে গিয়ে ট্রেনের দরজাতে পড়ে গেছি। খুব বাজেভাবে চপাট হয়েছে ওটা একটা। তো তারপরে ট্রেন ছেড়ে দিয়েছি, খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি। যদি তোমরা ভিডিওগুলো দেখতে চাও তো আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে ফলো করে নাও, তোমরা সব আপডেট সেখানে পেয়ে যাবে। চলো একদম কালকে সোজা আমরা পুরী গিয়ে অ্যান্ড গুড নাইট। মর্নিং গাইজ, আজকে হচ্ছে 6 তারিখ আর আমরা পুরী স্টেশন নামলাম সকাল, এখন বাজে 7:45। আমাদের আর্লি নামিয়ে দিয়েছি, 7:10-এ নামানোর কথা, সেটা আমাদের আরও 25 মিনিট আগে নামিয়ে দিয়েছে। চলো এবার বাইরে এসে এবার টোটো রিজার্ভ করি, সবটা দেখাবো আর তোমাদের সাথে শেয়ারও করবো। চলো দেখতে থাকো। স্টেশন থেকে বেরিয়ে বাইরে দেখো অজস্র অটো, টোটো, ম্যাজিক ভ্যান, সমস্ত রকম অপশান তোমরা পেয়ে যাবে হোটেল যাওয়ার জন্য। যদি আগে থেকে হোটেল বুকিং নাও করে থাকো তাও অসুবিধা নেই, একটা ল্যান্ডমার্ক তোমরা দিয়ে দেবে ওদেরকে, ওরা সেখানে তোমাদের পৌঁছে দেবে। আমরা কিন্তু 10 জন অ্যাডাল্ট আর একজন চাইল্ড ছিলাম, আমাদের জন্য অটো ভাড়া লেগেছিল 500 টাকা। এবার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সমুদ্রে চলে এসেছি, সমুদ্রের সামনে আর কি। তো সমুদ্র দেখতে দেখতে আমরা হোটেল অবধি পৌঁছে গেলাম। তো চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে আবার। হ্যালো গাইস, তো আবার চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। এখন বাজে হচ্ছে 7:45। আমরা জাস্ট হোটেলে চেক ইন করলাম। আমাদের হোটেলটা একদমই ক্যামেলিয়া যে হোটেলটা আছে পুরীতে, সেই ক্যামেলিয়া হোটেলের একদম পিছনেই, মানে ক্যামেলিয়া হোটেলে গড়ে দিয়ে ঢুকি একদম পিছনের হোটেলটাই আমাদের হোটেলটা। তো এখান দিয়ে একদম ভালোভাবে সমুদ্র দেখা যাচ্ছে হোটেল থেকে। কিন্তু আমরা একটা যেটা ছিল যে আমরা 3 তলায় যদি রুম নিতাম 3 তলা থেকে ভালো ক্লিয়ার ভিউ পেতাম, কিন্তু আমরা 3 তলার রুমটা পাইনি, বুক হয়ে গেছিলো। 2 তলায় রুম নিয়েছি। 2 তলাতে কী হয়েছে একটা যে এটা নারকেল গাছের জন্য একটু ভিউটা একটু আটকেছে, কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। তো তাও তোমাদেরকে সবটা দেখাবো, কিন্তু আগে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের রুম ট্যুরও দিয়ে দেবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো। করিডোর, এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি থেকে আমরা উঠলাম, উঠে হচ্ছে সোজা আসলাম এই পাশের রুমে দিদি কাকিমা, ওদিকে মনোজ কাকুরা রয়েছে। এই সিঁড়ি দিয়ে আসলাম করিডোর, এখানে মা বাবা সব বসে আছে। এখানে একটা ব্যালকনি আছে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখান থেকে একটা ভিউ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে একটা সমুদ্রের একটা ভিউ আছে এখান থেকে, এই সামনেটা এই জায়গাটা সমুদ্র আছে। যে আমি অ্যাকচুয়ালি এইটা বুক করেছিলাম অ্যাকচুয়ালি 3 তলা নেওয়ার জন্য, বাট এটা 2 তলা হয়ে গেছে কারণ ওপরে ফাঁকা ছিল না একটাও, ওপর থেকে আরও ভালো ভিউ হতো। এই হচ্ছে আমাদের 206 নম্বর রুম। রুমের ভেতরে চলো যাওয়া যাক। ঢুকতেই এখানে একটা বড় 3 জন শোয়ার বেড আছে, এখানে একটা চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে, ঠিক আছে? পাশে এইদিকে আরেকটা চেয়ার আছে, এখানে একটা মিরর আর একটা জিনিসপত্র রাখার জায়গা আছে, এখানে আছে ওয়াশরুম, এখান দিয়ে একটা বারান্দা যাওয়ার রাস্তা, এখানে একটা কাবার্ড আছে বা ওয়ার্ড্রোব আছে। তো চলো ব্যালকনি থেকে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দরজাটা খুললেই বাইরে ব্যালকনি। তো এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ, দেখতে পাচ্ছ?
সামনে হচ্ছে এত মস্ত বড় সমুদ্র। অ্যাকচুয়ালি ওপরে যদি নিতাম না, আর একটু এই সাইডটাও দেখা যেত, প্লাস এই দিকটাও দেখা যেত, এই যে এই সাইডটাও দেখা যেত। এখানে এই বিল্ডিংটা না আমাদের এই ব্যালকনিটা সেম লেভেলে হয়ে গেছে, তাই জন্য সামনেটা দেখা যাচ্ছে না। তোমরা দরকার মানে আমি যদি পারি তো 3 তলা গিয়েও তোমাদের একটা ভিউ দিয়ে দেবো, ঠিক আছে? আপাতত এই ভিউ। আর প্রত্যেকটা ব্যালকনি কিন্তু সি ফেসিং। এই পাশেরটা দিদিরা আছে, তার পাশেরটা কাকিমারা আছে, তারপরে সব কটা এদিকে সাইড সি ফেসিং একটা ভিউ আছে, ভালো বেশ। আর আমাদের হচ্ছে টোটোটা ওখানটায় দাঁড় করিয়েছিল। টোটো বা অটো ঠিক বুঝতে পারছি না এটা কী জিনিস, অনেকজন ধরে গেছিলো। তো ওইখানটা দাঁড়িয়েছিলাম আমরা। ওখান থেকেই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে এই নিচ দিয়ে ঢুকি হোটেলটা। যে 10টা ঘড়িতে, আরও আগে বেরোনোর কথা ছিল 9টার সময়, তো অফিস থেকে একটা কল আসে, আমাকে একটা আর্জেন্ট কাজ করতে হলো, যার ফলে আমার একটু বেরোতে লেট হয়ে গেল। তো এখন বাজে 10টা, এখন আমরা যাচ্ছি সমুদ্রে। তো চলো স্নান করবো না এই গেস, তাও তোমাদেরকে দেখাবো কী হচ্ছে না হচ্ছে। চলো সবাইকে নিয়ে সমুদ্রেতে চলে এসেছি গাইস, কিন্তু সমুদ্রে কিন্তু আমি একদমই নামবো না, কারণ আমার সমুদ্রে ফোবিয়া আছে। সমুদ্র শুধু না, আমার জলে ফোবিয়া আছে। আমি খুব একটা নামতে পছন্দ করি না। শুধু এসেছি সেজে গুজে কয়েকটা ফটো তুলবো, ভিডিও করবো, ব্যাস মজা করবো, আবার চলে যাব। बदले रास्ते झरने और नदी, बदले दीप की टिम-टिम, छेड़े जिंदगी धुन कोई नई, बदली बरखा की रमझम, बदले गिरतोए अदा, पर मैं रहूंगी सदा उसी तरह। অবস্থাগুলো দেখো, সব স্নান করে একদম ভূত হয়ে এসছে। এই যে কাকা, রূপ, এদিকে হচ্ছে মন, বাকিদের কাউকে আমি জানি না কোথায় আছে সবাই। ওইদিকে সব স্নান করছিল, কাকিমা, দিদি কাকিমা, আবার দিদি আর জামাইবাবু ওইদিকে গেছে স্নান করতে। কোথায় আমি কাউকে দেখতে পাচ্ছি না খুঁজে। সমুদ্র থেকে ফিরে সবাই স্নান করে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি আমাদের হোটেলের বেসমেন্টে। হোটেলের বেসমেন্টে ছিল আমাদের হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্ট, আর সেখানেই আমরা সবাই মিলে বসে পড়েছি খাবারের জন্য। আর বিশ্বাস করো গাইস, সেই হোটেলের খাবার এত অমৃত সমান লাগছিল না, মানে নর্মাল যদি ডাল ভাতও করে দেয় সেটাকেই অমৃত লাগছিল। তো আমরা দেখো ভাত, বেগুন ভাজা, আলু পোস্ত আর ডাল অর্ডার করেছিলাম। সেদিনকে ছিল ভেজ পুরো, যেহেতু স্যাটারডে ছিল, আর স্যাটারডে মানে আমাদের ভেজ ডে সবার। সো আমরা সবাই ভেজ খাবারই অর্ডার করেছিলাম। আর বিশ্বাস করো গাইস, মানে খুবই অমৃত লাগছিল খাবারটা। তো চলো আমরাও খাই, তোমরাও দেখো। জাস্ট জোকিং। ফ্রম পুরী। এখন বাজে বিকেল 4:45। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি পুরী জগন্নাথ মন্দিরের যে ধ্বজা তোলা হয় না কি হয় একটা, বেশ আমি জানি না, ওটা দেখতে অনেকে যায়। তো আমরাও এখন সেটা দেখার জন্যই বেরাচ্ছি। তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি হয়। টোটো বুক করে নিয়েছি, দুটো টোটো অ্যাকচুয়ালি হয়েছে। পিছনে আছে দিদিরা আর সামনে আছে আমি, মা, কাকিমা, কাকা সব রয়েছে টোটোতে। বুক করে আমি যাচ্ছি হচ্ছে মন্দিরে। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। জগন্নাথ মন্দিরে পিছনে আমার মন্দিরটা রয়েছে। তো চলো এবার ভেতরে গিয়ে দেখি, তোমাদেরকেও দেখায় কি রয়েছে ভেতরে।
পুরী মন্দিরের ভেতরটা কিন্তু আগের থেকে অনেকটা উন্নত হয়ে গেছে। উন্নত বলতে দেখো অনেকটা পরিষ্কার সুন্দর করে সাজানো পরিপাটি করে বানিয়েছে নতুন পুরী। এবার দেখো তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি ধ্বজা পরিবর্তনটা কিভাবে হচ্ছে। চলো দেখতে থাকো ব্লগটা আর সাথে থাকো। জয় জগন্নাথ। সামনে থেকে মন্দিরের ভেতরে ঢুকতে হয়। এখন লাইনে কিন্তু ভিতরে ঢুকতে পারবে, বলো যদি এসছো তো লেট করে। তো উঠছে এই লাস্ট জোড়া দেখতে পারো গাটা তেরে গেছে। তোমার কথাগুলো রেকর্ড হচ্ছে। এই যে কাকিমা আবার প্রসাদ নিয়ে এসছে এদিকে। আমাকে তো তোল, তোমাকেও তুলেছি। এ না সব ধরো দেখছে। ভিড়টা দেখো। আমাদের কাছে বলো তো মনটা যেন কাকা, আমার বাবা, মন। এই নামাজ ভালো টাইমে রেকর্ডটা করছি। ওপরে মেন অন্য পতাকা দিয়ে আরেকজন ডান দিক দিয়ে নামছে দেখছিস? পতাকা চেঞ্জ করছে দেখেছিস, নতুন পতাকা লাগাচ্ছে। ভালো করে তোলো। লাল দিলাম। টানিয়ে দিল। জয় জগন্নাথ। খুব ভালোভাবে আমরা ধ্বজার পরিবর্তনটা দেখতে পারলাম। একদম মানে খুব ভালোভাবে একদম ভালো টাইমে চলে এসেছিলাম আমরা। তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। সাদা পতাকা থেকে লাল পতাকা আছে, খুব দারুণ লাগছিল দেখতে। মাথা কিন্তু এখানে ফেলবে না, মাথা যেখানে সেখানে ফেলবে না, হাতে করে ওরা খায়নি। আরে খায়নি, ওরা খায়নি, খায়নি হলো যে যার মতো না। এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দির পরিক্রমা করতে। মন্দিরটা চারপাশটা আমরা পুরো ঘুরবো একবার করে, এটাই হচ্ছে মন্দির পরিক্রমা। তো চলো আপাতত ঘুরে নিই। ভোগটোগ খাওয়ার পরে এটা ঘুরছি, কারণ দুজন হোটেলে ছিল, ওরা আসলো, তারপরে আমরা এটা স্টার্ট করলাম। তো এখন চলো হাঁটছি আপাতত।
মন্দির পরিক্রমা এখন কমপ্লিট হলো। এরপর আমরা হচ্ছে যাচ্ছি টুয়ার্ডস মাসি পিসির বাড়ি। তো সেটা আজকে দেখে আবার হোটেলে ব্যাক করবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি মাসি পিসির বাড়ি। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমরা মাসি পিসির বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এখন সময়টা দেখে মনে হচ্ছে এখন পাবনা বন্ধই হয়ে যাবে। তো আমরা ঠিক করেছি কালকে সকালবেলা যখন আমরা পুজো দিতে আসবো মন্দিরে, তখনই আমরা মাসি পিসির বাড়িতে চলে যাবো। তার সাথে নন্দপুকুর যেখানে জগন্নাথের স্নান করতে চাই, তো সেই জায়গাটাও আমরা ঘুরে নেবো। তোমাদেরও দেখো। তো কালকের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অপেক্ষা করো পরের ভিডিও আসার জন্য, মানে পরের দিনের ভিডিও আসার জন্য। আজকের দিনের ভিডিওতে এখনও চলবে আর কি। মন্দির থেকে বেরিয়ে আমরা বাইরে মার্কেটে এসে মনোজ কাকুর রেকমেন্ড করা একটা মিষ্টির দোকান থেকে সবাই মিলে ছানার মিষ্টি খেলাম। মনোজ কাকু যেহেতু এখানকারই বাসিন্দা বলবো না, এখানে ওদের নিজেদের বাড়ি, ওরা চাকরি সূত্রে কলকাতায় থাকে আমাদের সাথে। তো উনি এখানে সম্পর্কে অনেকটা বেশি জানে, তো উনি এই দোকানটা রেকমেন্ড করলো আমাদেরকে। তো আমরা সেখানে মিষ্টিটা খেলাম, আর সত্যি বলতে মিষ্টিটা দারুণ ছিল। মন্দির পরিক্রমা করে মিষ্টি খেয়ে ছানার মিষ্টিটা খুব ইউনিক খেতে লাগলো আমার, মানে একদমই পিওর ছানা, দুধের স্মেল একদম অন্যরকমের। সেটা খেলাম, চিপস কিনলাম, কিনে টোটোতে উঠলাম, উঠে এখন যাচ্ছি আবার সমুদ্রে, মানে যেখানে আমাদের হোটেল ছিল। একদম প্রপার লোকেশন হচ্ছে ক্যামেলিয়া টিকিটগুলো বিল্ডিংটা আমাদের হোটেলটা। তো ক্যামেলিয়াতে যাচ্ছি, এখন সমুদ্রে একটু ঘুরবো, দেখুন তারপর বাবা ঝাঁকুনি হচ্ছে। তো সমুদ্র ঘুরে তারপরে আবার ব্যাক করবো বাড়ি, মানে হোটেলে। ও আরেকটা ইনফরমেশন তো দেওয়াই হয়নি, যে আমরা যখন হোটেল থেকে যখন মন্দিরে আসলাম আমাদের টোটো 100 করে লেগেছে। এখন যখন ফিরছি আমরা সেম আমাদের 100 করে লেগেছে। একটু এদিক ওদিক করলে তোমরা একটু বাড়িয়ে করে নিও। আমরা কতটা নিলাম? 100তে? হ্যাঁ 100তে হয়েছে। তো একটু এদিক ওদিক হলেও ওরা তোমরা একটু বাড়িয়ে করলে ওরা মেনে নেবে আর কি। তো এটাই হচ্ছে রেট এখানকার। তো তোমরা জেনে নিও, মানে যদি উল্টোপাল্টা রেট বলে তো সেখান থেকে বেঁচে যাবে তাহলে। আমরা এখন সমুদ্রের পাড়েই ছিলাম, এখানে বিদ্যুৎ চমকাচ্ছে একদম পুরো আকাশে। ওয়েদারটা সকাল থেকে খুব মেঘলা ছিল, মনে হচ্ছিল যেন ঝড় বৃষ্টি হবে, বাট এখন দেখি বিদ্যুৎ চমকাচ্ছে। তো একটু রিস্কিও লাগছে। তো বাড়ির লোক বলছে যে চলো আমরা একটু হোটেলের দিকে এগাতে থাকি আস্তে আস্তে। তো দেখা যাক, আপাতত যাচ্ছি তো না, বাই চান্স যদি খুব বড় সড়ো কিছু হয় তখনই যাবো, নাহলে আমরা এখানেই রয়েছি। সমুদ্রে না মানে ওখানে দেখছিলাম, মানে ঢেউ তো আসছে খুব ভালোভাবে, মানে জোরটা ছিল ঢেউয়ের সাথে, বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে। তো আমরা ওখানে বেশি রিস্ক নিয়ে দাঁড়ালাম না, আমরা আবার চলে এসেছি মার্কেটটার বেশ সামনে বসে আছি, পিছনে মার্কেট, লম্বা লাইন দিয়ে বসে আছি। আর হচ্ছে একেবারে একটু বসে 8:30 বাজে, আমরা একেবারে বাইরে থেকে ডিনারটা করে তারপর হোটেলে যাবো। হোটেলে অ্যাকচুয়ালি বলা নেই যে আমরা ডিনারটা করতে গিয়েছি, তো আমরা ডিনারটা বাড়ি থেকে করে তারপর যাবো। ও মা, ওরা ওপরে উঠছে, তুমি নিচে নামছো কেন? ওরা তো ওপরে উঠে গেল। এখন বাজে ঘড়িতে 10টা বাজে একদম। আমরা হোটেলে পৌঁছে গেছি ডিনার করে। আজকে একদমই পুরো পিওর ভেজ ছিল আমাদের, কারণ আজকে শনিবার যেহেতু। তো অনেকেই আছে যারা পেঁয়াজ রসুনের প্রবলেম আছে, তো আমরা একদম প্রপার পিওর ভেজ খাওয়ার জন্য আমরা অনেকটা একটু ভেতরের দিকে হেঁটে
একদম পিওর যে কাকাতোয়া রেস্টুরেন্ট অরিজিনাল যেটা, সেখানে গিয়ে আমরা ডিনারটা করেছি আজকে। তোমরা দেখেইছো আমরা সবাই ধোসা খেয়েছি, আর কেউ কেউ রুটি সোয়াবিন খেয়েছে, কেউ কেউ ভাত খেয়েছে, মানে ভাত থালি নিয়েছে আর কি। তো এই পর্যন্ত আজকে ব্লগটা রাখছি। এখন শুয়ে পড়ি, কারণ কালকে অনেকটা ভোরে উঠতে হবে, কারণ আমাদের 5টা কি 5:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আমাদের পান্ডা ধরা আছে, আমরা সকালবেলা কালকে পুজো দেবো। পুজো দিয়ে মাসি পিসির বাড়িও যাব। পিসির বাড়ির মেবি বন্ধ আছে, মাসির বাড়িটা এখন খোলা আছে রথের জন্য আর কি। তো যদি যেটাই খোলা থাকলে কেন যাবো, তোমাদেরকে দেখাবো। সাথে নন্দপুকুরেও যাব, যেখানে জগন্নাথ দেব স্নান করতে যান, তো সেটাও তোমাদেরকে দেখাবো। কালকে খুব এক্সাইটিং ব্লগ আসছে তোমাদের জন্য, কারণ গোল্ডেন বিচেও যাবো, মানে গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ যেটা, সেখানেও যাব। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলে একদম চোখ রাখবে, কোথাও যাবে না, সাবস্ক্রাইবও করে দেবো সাথে করে। আর তো চলো আজকে এই পর্যন্ত রাখছি। তো টাটা অ্যান্ড গুড নাইট, বাই বাই।